হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দীঘার ব্লগগুলো আশা করি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, দেখে নিও। দীঘাতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও নয়। তো দীঘাতে আমরা অ্যান্টিক রিজেন্সি হোটেলে ছিলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বাইরে থেকে হোটেলটা হচ্ছে এই রকম দেখতে। তো চলো ভেতরে গিয়ে পুরোটা তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। এই সামনে রয়েছে মেন রোড, এই রাস্তাটার ওপরে প্রচুর হোটেল। তো আমরা এই হোটেলটাতে ছিলাম যার নাম অ্যান্টিক রিজেন্সি। ঢুকে সোজাসুজি হচ্ছে সুইমিং পুল আর প্লেগ্রাউন্ড, আর ডান দিকে হচ্ছে রিসেপশন। তো চলো রিসেপশনটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আগে। এই হচ্ছে রিসেপশন, বসার জায়গা আছে, দুদিকেই আছে বসার জায়গা, অনেকটা বড় জায়গা। তারপরে রিসেপশন দিয়ে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলে হচ্ছে সুইমিং পুল আর প্লেগ্রাউন্ড। তো সেইটা আগে তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি, চলো। খুব সুন্দর করে সাজানো, এমনিই বসে থাকতে ঘুরতে খুব ভালো লাগছিল আমাদের। তো চলো প্রথমে প্লেগ্রাউন্ডটা দেখাচ্ছি। মিঠাই তো প্লেগ্রাউন্ডটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। তো চলো। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, বাচ্চাদের খুব সুন্দর, অনেক কিছু রয়েছে, দোলনা রয়েছে, তারপরে এগুলো আছে, এগুলো কি বলে আমি জানি না, স্প্রিং এর ওপরে। তারপরে এখানে ঢেকি রয়েছে, সিস, তারপরে রয়েছে ট্র্যাম্পোলিন, অনেক কিছু আছে, মানে বাচ্চারা খুব ভালো এনজয় করবে। আর এই সাইডে রয়েছে পুল, পুলটা দেখাবো আমি তোমাদের। এদিকে স্লিপ রয়েছে, এদিকে বসারও জায়গা আছে। বেশ সুন্দর। ও এদিকে আবার ঝোলারও ব্যবস্থা আছে, বাচ্চারা যারা ঝুলতে চায়। এ হচ্ছে পুল, সুইমিং পুল। ওই সাইডটা বাচ্চাদের রয়েছে, দেখাচ্ছি গিয়ে। এখানে বসার জায়গা আছে, আর ওই দিকে উপরে যে রুম, ওই রুমগুলোতে আমরা রয়েছে, ওটা রয়েছে প্রিমিয়াম পুল ভিউ রুম। এই সাইডটা রয়েছে বাচ্চাদের পুল। এখানে নিচে সুইমিং পুলের পাশেই রয়েছে চেঞ্জিং রুম, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা।
এই হোটেলে কিন্তু সুইমিং পুলের কস্টিউম একদম বাধ্যতামূলক। কস্টিউম ছাড়া কিন্তু ওরা অ্যালাউ করে না। এই দিক থেকে কিন্তু প্রচণ্ড কড়াকড়ি, এবং এটা কিন্তু খুবই ভালো। সুইমিং কস্টিউম থাকলে সেটা তো ক্যারি করবে, আর যদি না থাকে তাহলে কিন্তু সেটা হোটেল থেকে পেয়ে যাবে। এই যে আমাদের এই দিকে সেকেন্ড ফ্লোর। নিচে হোটেলের ভেতরেই পার্কিং রয়েছে। ডান দিকে পার্কিং আছে 2 হুইলার এবং 4 হুইলার। তো চলো এবারে তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনের পাশেই। এই হচ্ছে রেস্টুরেন্টটা বেশ বড়, অনেক বসার জায়গা আছে, রান্নাও খুব ভালো, এবং এখানে প্রচুর অপশানসও আছে। আর নর্মালি কী কী ব্রেকফাস্টে থাকে সেগুলো দেখিয়ে দিচ্ছি চলো। ফার্স্ট ফ্লোরে ইনফিনিটি পুল রয়েছে, জিম রয়েছে, প্লে রুম রয়েছে, আর এই ঠিক আমার পেছনে স্পা রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, হচ্ছে প্লে রুম। ক্যারাম রয়েছে, বিলিয়ার্ড রয়েছে, আর এইখানে রয়েছে জিম, এর ভেতর দিয়ে যাওয়া যায়। এই যে আরেকজন চলে গেছে জিমে। এদিকে পার্কিং রয়েছে, এদিকে পার্কিং, এই এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এই যে নিচের পুলটা এটা। আর এদিকে রয়েছে স্পা। এখানে এটা হচ্ছে ইনফিনিটি পুলের চেঞ্জিং রুম। আর এখানে এইদিকে রয়েছে ইনফিনিটি পুল, তার একদিকে আবার জাকুজিও আছে। সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের রুমটা কিরকম আমাদের সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। সামনে ওদিকে লিফট থেকে নেমে এদিকে লাস্ট রুম নাম্বার 201। এখানে সিঁড়ি আছে, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সায়েন্স সিটির পেছন দিক। তো চলো এবার রুমে ঢোকা যাক। রুমে ঢুকে এখানে প্রথমে একটা সোফা আছে, আর এই সোফাটা বেশ অনেকটাই বড়, তো এখানে একজন শুতে পারবে ভালো মতন। আর এখানকার লোকেরাই এরকমভাবে এটাকে আর কি মানে বিছানার মতন চাদর টাদর পেতে দিয়ে গেছে। তারপরে এখানে একটা সিঙ্গেল সোফা আছে, টেবিল আছে। তারপরে আমি
এইদিকে দেখাচ্ছি, এইদিকে আলমারি রয়েছে, ভেতরটার খুলছি না, নর্মালি যেরকম হয় সেরকমই, পুরো অনেকটাই বড়। তারপরে এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে চা কফি সমস্ত কিছু দেওয়া আছে। আর এখানে এই জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো চার্জেবল, আর তার রেট এখানে দিয়ে রেখেছে। আর এখানে নিচে একটা মিনি বার আছে, মিনি বারেও কিছু জিনিস আছে, সেগুলোও চার্জেবল, তার রেটও ওখানে দেওয়া আছে। তারপর রয়েছে এদিকে বাথরুম, বাথরুমটাও অনেক বড় রয়েছে, বেসিন। আর এখানে কিট ওরা দিয়েছে, তবে খুব একদম বেসিক। এখানে ব্রাশ পেস্ট আছে, কম্বের একটা কিট দিয়েছে, আর শেভিং কিট দিয়েছে। এখানে কোনো হ্যান্ড ওয়াশ দেয়নি, একটা খালি এরকম সোপ দিয়েছে। কোমোড এরিয়া, আর এইদিকে হচ্ছে শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়াতেও এখানে শ্যাম্পু দিয়েছে, শাওয়ার জেল দিয়েছে, ময়শ্চারাইজার দিয়েছে, আর কন্ডিশনার দিয়েছে। শাওয়ার, আর এটা কাঁচের একটা পার্টিশন আছে। আর এদিকে বেডটা অনেকটাই বড়, মানে আমাদের 3 জনের জন্য তো যথেষ্ট, মানে ঠিক একদম ভালো মতন। তারপরে এদিকে টিভি, এখানেও টুকটাক জিনিসপত্র রাখা যাবে। এদিকেও একটা চেয়ার আছে, আর এখানে ড্রয়ার আছে, ড্রয়ারে জিনিসপত্র আছে। এইখানেও এই বেডসাইড দুদিকেই আছে বেডসাইড টেবিল, আর সেখানেও রাখার জন্য ড্রয়ার আছে। আর তারপরে হচ্ছে এদিকে ব্যালকনি। আমাদের রুমটা হচ্ছে প্রিমিয়াম পুল ভিউ রুম, তো এই যে দুটো বসার জায়গা আছে। আর এই যে ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে পুলটা দেখা যাচ্ছে, আর ওদিকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। দীঘাতে আমরা এই সুন্দর হোটেলটায় ছিলাম, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এবং আমাদের 2 দিন খুব ভালো কেটেছে। স্টাফেদের ব্যবহারও খুব ভালো। ডিটেলসে সমস্ত কিছু দেখিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, আর যদি কোনো রকম ইনফরমেশান লাগে কমেন্ট করো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।